মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন সমালোচনা করার জন্য নয়, দুনিয়ার মানুষের পিছনে লেগে থাকার জন্য নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন অনির্দিষ্ট একটি মেয়াদে, অর্থাৎ এই অনির্দিষ্ট মেয়াদে আপনাকে আমাকে অনেক কিছু করতে হবে। দুনিয়ার বুক থেকে আমি দুনিয়ার আলো থেকে যখন তখন আমি দুনিয়ার আলো আপনার আমার থেকে নিভে যেতে পারে। অতএব অন্ধকার জগতে যাওয়ার আগে নিজেকে সংশোধন করা দরকার আছে কি নাই? চিল্লায় কথা বলতে হবে, দরকার আছে কি নাই? সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন মায়ের গর্ভ থেকে। কার গর্ভ থেকে? সবাই চিৎকার মেরে বলেন, কার গর্ভ থেকে পাঠিয়েছেন? মায়ের গর্ভ থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মায়ের গর্ভে একটি দুটি মাস নয়, 6টি 9টি 9 মাস 10 মাস রেখে, কয় মাস? 9 মাস রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নাভিটার সাথে নাভিটাকে মিলিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার পৌঁছায় দিছিল। আর নাভি কাটার পরে নাভির থেকে আসার পরে তুমি বড় হওয়ার পরে বুঝমান হওয়ার পর থেকে তুমি কলম ধরো কার বিপক্ষে? তুমি কলম ধরো শরীয়তের বিপক্ষে। কথা কন না কেন? সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাড্ডি মাংসে রূপান্তরিত করে একটি মানুষ রূপান্তরিত করে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আপনাকে আমাকে পাঠিয়েছেন। ভাইরা আমার, এই জন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাকে, যেই মায়ের পেটের ভিতরে আপনাকে আমাকে লালন করিয়েছেন, সেই মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ধৈর্য দান করেছিলেন তৎকালীন সময়। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আমাদেরকে পাঠিয়েছেন। মায়ের গর্ভ থেকে পাঠিয়েছেন, কেমন ভাবে পাঠালেন? এটা তো 2 দিন পরে আর হুঁশ থাকে না। দুনিয়া আসার পরে, বড় হওয়ার পরে, কথা কন না কে? বড় হওয়ার পরে হুঁশ থাকে না। আমি কার পেট থেকে আসলাম, কার পেট থেকে আমি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলাম, কে আমাকে জন্ম দিল, এটা তা দুনিয়ায় আসার পরে, বুদ্ধি হওয়ার পরে, টাকা পয়সা হওয়ার পরে ভুলে যাই। কথা কন না কেন? ভুলে যাই। সম্মানিত ভাইরা আমার, আমি সূরাতুল কারিম, আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম আয়াতগুলো আমি তিলাওয়াত করেছি। ভাইরা আমার, আমি তিলাওয়াত করেছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ শুরুতেই জানান দিলেন, কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ তাআলা কত সুন্দর করে বিশ্ব জাতিকে জানিয়ে দিলেন, ও মুসলমান, তোমাদের জন্য আমি যেই গ্রন্থ দিয়ে দিলাম, আমি যেই কোরআনুল কারীম তোমাদের মাঝে দিয়ে দিলাম, তোমরা এটা স্মরণ রাখবা, এটি এমন একটি কিতাব তোমাদের মাঝে আমি দিয়ে দিলাম, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটি এমন একটি কিতাব, এটির মধ্যে কোনো রকম ভুল নাই, সন্দেহ নাই। যদি সন্দেহ হয়, ইমানে ভেজাল। কিসে ভেজাল? ইমানের ভিতরে ভেজাল হবে। ভাইরা আমার, বুঝতে হবে, যদি কোরআন নিয়ে, যদি কোরআন সম্পর্কে আপনার আমার যদি কোনো ত্রুটি থাকে, তাহলে বুঝতে হবে আমার ইমান নাই, আমার ইমানের মধ্যে ভেজাল। চিল্লায় বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে পাঠিয়েছেন। 9 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। মায়ের গর্ভ থেকে আসছি আমরা। কার গর্ভ থেকে? মায়ের গর্ভ থেকে আসছি। আজকে ওই মা বাবাকে আমরা সম্মান করতে জানি না, ঠিক কিনা মুসলমান? কথা বলেন না কেন? আজকে ওই মা বাবাকে, আজকে ওই মাকে
মা বাবাকে আমরা সম্মান করতে জানি না রে মুসলমান। আজকের সমাজে মারা অনেক সন্তানের কাছে নির্যাতিত হয়ে আছে, ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, প্রতিদিন বাংলার জমিনে দৌড়াতে হয়, এভাবে আল কোরআনের বাণী বক্ষে নিয়ে প্রতিদিন এভাবে দৌড়াই। গতকাল রাতেও আলোচনা থেকে আসছি রে মুসলমান, দুনিয়ার যে হালাত, আজকে এমন এমন ঘটনা মাঝে মধ্যে আমাদের কাছে বলে, হুজুর এমন এমন বাবারা কাছের কানের কাছে সে বলে, হুজুর সন্তানের আমাদের সাথে এমন ভাবে ব্যবহার করে, মনে হয় যেন ও আমার সন্তান না, মনে হয় যেন ওর সাথে আমার জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব আছে, ও পাশের বাড়ির লোক। কথা কন না কে? এরকম আছে না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা একটি দুটি জায়গায় নয়, একটা দুটা জায়গার ভিতরে নয়, আল্লাহ তাআলা 11টি জায়গার ভিতরে মা বাবার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টি আয়াত বললাম? হ্যাঁ কয়টি? কথা বলেন কয়টি? 11টা বললাম। কয়টি? আমার গবেষণা অনুযায়ী কয়টি? 11টি পেয়েছি। 11টি আয়াত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাদের পিতামাতার ব্যাপারে অবতীর্ণ করেছেন। কাদের ব্যাপারে? এগুলা কি বেহুদানি? এগুলা বেহুদা নাজিল করেছেন। আমি কিন্তু শুরুতে করেছি কোরআন সত্য। অসন্তোষনগরের যুবক ভাইরা কান খুলে শুনে রাখবা, আজকের কথা হয়তো সারা জীবন আমি বান্দা বলতে পারবো না, কিন্তু আজকের কথাগুলো হৃদয়ের কান দিয়ে শ্রবণ করতে হবে। কোন কান? কোন কান? হৃদয়ের কান। মাথার কান? মাথার কান? হ্যাঁ, নাকের কান? কোন কান? হৃদয়ের কান, অন্তরের কান দিয়ে আপনাকে আমাকে শুনতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দুটি জায়গায় নয়, অনেকটি জায়গায় আল্লাহ তাআলা এই মা বাবাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করলেন। ভাইরা আমার, আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বেহুদা নাজিল করেননিও, বেহুদা করেছেননি। কোরআন সত্য ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, আজকে কথাগুলো হৃদয়ের কান দিয়ে বুঝতে হবে, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে রে মুসলমান আমার কথাগুলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইল, কোন সূরা? কোন সূরা? পৃষ্ঠা নাম্বার 3 নম্বর পৃষ্ঠা। কয় নাম্বার পৃষ্ঠা? আয়াত নম্বর 23। আয়াত নম্বর কত? তাহলে সূরা বললাম বনি ইসরাইল, পারা 15। কয় নাম্বার পারা? 15 নাম্বার পারা, সূরা বনি ইসরাইল, পৃষ্ঠা নাম্বার 3, আয়াত নম্বর 23। যদি অবিশ্বাস হয় মুসলমান, ও যুবক ভাইরা খুলে দেখবা যে আল্লাহ কি বলেছে, আল্লাহ কি বলেছে, এগুলো দেখবা, এগুলো দেখবা। আজকে তো বুঝি না, আজকে নিজের লাইফ নিজে নষ্ট করি, মাঝে মধ্যে করি না। কিভাবে করি পরে বুঝবেন, পরে বুঝবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলের ভিতরে 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানান দিয়ে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে মহান আল্লাহ তাআলা জানান দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার প্রতিপালক নির্দেশ দিচ্ছেন। তোমার প্রতিপালক, আমাদের প্রতিপালক কে? আমাদের প্রতিপালক আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন, কি নির্দেশ দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করলে চলবে না। কার? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহকে ছাড়া কোনো কারো ইবাদত করলে হবে না।
কারো দাসত্ব করলে চলবে না, কারো আইন মানলে চলবে না, কারো হুকুম মানলে চলবে না। হুকুম আইন ইবাদত করতে হবে কার? চিল্লায় বলেন মুসলমান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন এবং তার হুকুম, তার ইবাদত আমাদেরকে করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। কাদের সাথে? পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এবং পিতামাতার মধ্যে উভয়ে কোনো একজন অথবা উভয়ে যদি বিরুদ্ধ হয়ে যায়, কি হয়ে যায়? উভয়ের মধ্যে কোনো একজন যদি বিরুদ্ধ হয়ে যায় অথবা উভয়জন যদি বিরুদ্ধ হয়ে যায়, তোমরা যদি তাদেরকে বার্ধক্য অবস্থায় পাও, বৃদ্ধ অবস্থায় পাও, তখন কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তখন তাদের সাথে ব্যবহারটা কেমন করে করবা, তখন তাদের সাথে কেমন করে ব্যবহার করবা। মহান আল্লাহ তাআলা বলছেন বান্দারে, ও বান্দা, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তারা যেন শব্দ না করে। উহা বুঝলেননি? আপনার কথা দ্বারা, আপনার আচরণ দ্বারা আপনার মা বাবা যেন কষ্ট না পায়, আপনার কথা দ্বারা, আপনার কার্যকলাপ দ্বারা যেন মা যেন কষ্ট না পায় রে মুসলমান। আপনার কথা দ্বারা যেন আম্মা জান যখন কোনো কষ্ট না পায়। আল্লাহ তাআলা এই কথাই জানান দিলেন, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে মুসলমান, তখন তোমার মা বাবা যেন তোমার কথা দ্বারা কষ্ট না পায় এবং তারা যেন তোমার কথা শুনে বিরক্ত বোধ না করে। ঠিক কিনা মুসলমান? এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াত নাজিল করলেন, এই যে মা বাবাদের সাথে সৎ ব্যবহার করার কথা কে বললেন? আল্লাহ বললেন মা বাবাদের সাথে সৎ ব্যবহার করার জন্য। সৎ ব্যবহার করতে হবে কাদের সাথে? চিল্লায় বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে আল্লাহ তাআলা সূরা আহকাফ, কি সূরা? 26 নম্বর পারার প্রথম সূরা আহকাফ। কয় নম্বর সূরা? সূরা আহকাফ। কোন সূরা? চিল্লায় বলেন, মুখস্থ করেন কোন সূরা? সূরা আহকাফ আয়াত নাম্বার 15, 2 নম্বর পৃষ্ঠা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আবার জানান দিচ্ছেন। কি জানান দিচ্ছেন রে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানান দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান। আল্লাহ কি জানান দিচ্ছেন আবার? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আমি মানুষকে, আমি বান্দাকে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করার জন্য, সৎ ব্যবহার করবে। সৎ ব্যবহারের জন্য আমি আল্লাহ হুকুম দিচ্ছি। কি দিচ্ছেন? আল্লাহ নিজে বলছেন কি দিচ্ছেন? হুকুম দিচ্ছেন। ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হুকুম দিচ্ছেন। কি হুকুম দিলেন? যে মা বাবার প্রতি কি করো? সৎ ব্যবহার করো। কেন করবা সৎ ব্যবহার? এই মুসলমান, এই যুবক ভাইরা, কান খাড়া করে শুনো। কেন করবা সৎ ব্যবহার? আল্লাহ ব্যাপারে কত সুন্দর করে বলছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কেন করবা? তোমার মা তোমাকে অতি কষ্টের তোমার পেটের মধ্যে ধারণ করেছে। কিসের মধ্যে? পেটের মধ্যে অনেক কষ্ট করে তোমার মা তোমাকে পেটের ভিতরে তার গর্ভে তোমাকে লালন করেছে। শুধু লালন করেই ক্ষান্ত করে দেয় নাই, তুমি দুনিয়ায় আসার পরে তোমার মা তোমাকে বুকে জড়িয়ে জড়িয়ে 1-2 দিন নয়, তোমাকে 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কথা আমার কথা নয়, এই কথা আমার কথা নয়, এই কথা হচ্ছে আল্লাহর। আমার থেকে আমি কোনো বানিয়ে কথা বলার জন্য স্টেজে উঠি নাই, আপনাদের সামনে আমি উপবিষ্ট হইনি।
কোনো কথা আমার থেকে বানিয়ে বানিয়ে বলার জন্যে আমি আপনাদের সামনে উপবিষ্ট হইনি। কোরআন থেকে কিছু কথা বলার জন্যে আপনাদের সামনে আমি উপবিষ্ট হয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমান, কোন সূরা? সূরা লুকমান আয়াত নাম্বার 14 আল্লাহ তাআলা এখানেও মা বাবাদের ব্যাপারে আল্লাহ তাআলা আবার জানান দিচ্ছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু। আল্লাহ এই আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আমি মানুষকে তার মাতা পিতা সম্পর্কে নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সয়ে সয়ে, কি সয়ে সয়ে? তার মা কষ্ট সয়ে সয়ে, বান্দা ও বান্দা তোমাকে, তোমার মা কষ্ট সয়ে সয়ে তোমাকে মানুষ করেছে, তোমার পেটে বড় বানিয়েছে। সম্মানিত ভাইরা আমার, অনেক কষ্টে আপনাকে আমাকে মহান আল্লাহ তাআলা মায়ের গর্ভে লালন করেছেন। ও মুসলমান ভাইরা আমার, কত আয়াত আজকে নিয়ে উপবিষ্ট হয়েছি, কতগুলো আয়াত শুনবা আজকে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 8 খুলে দেখবেন, এখানেও আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন কার সাথে ভালো ব্যবহার করার জন্য, কার সাথে? মা বাবাদের সাথে সৎ ব্যবহার করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও নির্দেশ দিচ্ছেন। সম্মানিত ভাইরা আমার, যে আয়াতগুলো বললাম এগুলো খুলে খুলে দেখবেন কথাগুলো আল্লাহ তাআলা মিথ্যা বলেছেন কিনা, আল্লাহর কথাগুলো মিথ্যা কিনা। মুসলমান সম্মানিত ভাইরা আমার, আমার মা যখন আমাকে গর্ভে লালন করেছিলেন, আমার মা সর্বপ্রথম 3টি মাস কোনো খাবার ঠিক মতো খেতে পারে নাই। তোমার আমার মা প্রথম 3টি মাস খাবার খেতে পারে নাই রে মুসলমান। ও মুসলমান, প্রথম 3টি মাস মা খাবার খেতে ঠিক মতো পারে নাই। যখনই মুখে দিয়েছে বমি করে ফেলিয়ে দিয়েছে। আবার 3টি মাস স্বাভাবিক গিয়েছে, পরে আবার 3টি মাস মা ব্যথায় কাতরিয়েছে, মা ব্যথায় যন্ত্রণায় ছটফট করেছে রে মুসলমান। কিন্তু এই ব্যথা কাউকে মা বুঝতে দেয় নাই রে মুসলমান। এই মা বালিশের সাথে চাপা দিয়ে মা নিজে নিজে তার কষ্টকে মা দমন করে নিয়েছে রে মুসলমান। ও মুসলমান, কোনদিন মা তার কষ্ট তোমাকে বুঝতে দেয় নাই। মা এমন একটা জিনিস, মা এমন একটা নিয়ামত রে মুসলমান। ও মুসলমান, কত কিছু দিয়ে বুঝালে তোমরা বুঝবা মায়ের মর্ম। মায়ের মর্ম কি দিয়ে বুঝালে মুসলমান মায়ের মর্মটাকে তোমরা বুঝবা। ও যুবক, কি দিয়ে বুঝালে আজকে তোমরা মায়ের মর্ম বুঝবা। এমন একটি মা বাবা এমন এক নিয়ামত, আপনার আমার জন্য এমন একটি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি নিয়ামত আপনার আমার জন্য দিলেন। এই মা বাবা যার দুনিয়াতে নাই সে বোঝে মা বাবার দরকারটা কেমন ছিল, মা বাবা কি জিনিস ছিল। কথা কন না কেন? মা বাবা কেমন ছিল, মা বাবাকে কেমন দরকার ছিল, মাকে কত প্রয়োজন ছিল। দুনিয়াতে আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসছিলেন, দুনিয়া আসার পরে অনেক লম্বা কথা ভাইয়েরা আমার, আমি দীর্ঘ করব না, খুবই শর্টকাট করে ঘটনাটি আপনাদের বলবো। সম্মানিত ভাইয়েরা আমার, যখন আল্লাহর নবী দুনিয়া আসলেন, দুনিয়ায় আসার আগে নবীজির আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়াতে আসার পরে বাবারে পাননি, পেয়েছেননি। দুনিয়াতে আসার পরে বাবাকে পাননি, বাবাকে কাছে পাননি। আপনার আমার নবী যখন বিকাল বেলায় খেলা করতে যেতেন, খেলা দেখতে যেতেন, নবীজি কখনো খেলা করেননি। খেলা দেখার জন্য যেতেন আল্লাহর নবী। বিকেল বেলা বাচ্চারা খেলা করে, দেখেন না মাঠের মধ্যে অনেক সময় খেলা করে, ছোট ছোট বাচ্চারা যায় কিনা খেলা দেখে। বড়দের খেলা তাকিয়ে তাকিয়ে দেখে কিভাবে খেলা করে। আপনার আমার নবীজি যখন দুনিয়া আসতেন, যখন একটু বয়স হয়েছিল, আল্লাহর নবী যেতেন
মাঠের খেলা শেষে আল্লাহর নবী তাকিয়ে দেখতেন অনেকের বাবা অনেককে কোলে তুলে নেয়, কোলে তুলে জড়ায় নেয়, আব্বা জান বলে চুমো খায়। বাবারা বাবাকে সন্তানকে আব্বু বলে ডাক দেয়। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকায় তাকায় দৃশ্যগুলো দেখতেন। মাঝে মধ্যে আমিনা কি বলতেন, মাকে ডেকে ডেকে বলতেন, মা ও মা, আমার বাবা কি দুনিয়ায় নাই? আমার বাবা কই? আমার বাবাকে একটু দাও। বিকেল বেলা কত মানুষ, কত বাবারা এসে তার সন্তানদেরকে কোলে তুলে নেয়। আমার বাবা কি দুনিয়ায় নাই রে মা, আমার বাবা কি দুনিয়ায় নাই? নবীজি হাউমাউ করে কান্না করতেন আর মাকে বাবা বাবা বলে চিৎকার দিতেন। ও মা, আমার বাবা কই? আমার বাবা কি নাই? আমিনা কোনো জবাব দিতে পারতেন না। একদিন নবীজি অনেক কান্না করছেন, মাকে বলছেন, মা আমার বাবার কোথায় আছে? আমার বাবা কোথায়? আমার বাবা কোথায় আছে মা? আমার বাবার কাছে আমাকে নিয়ে যাও। আমিনা সন্তানকে কোলে করে নিয়ে বাবার কবরের কিনারায় নিয়ে গেলেন। বাবার কবরের পাশে গিয়ে আপনার আমার নবীজিকে বললেন, ও মুহাম্মদ, ওই দেখো তোমার বাবা ওখানে শুয়ে আছে। মুহাম্মদকে বললেন, ও মুহাম্মদ, তোমার বাবা এখানে শুয়ে আছে, তোমার বাবা এখানে, তোমার বাবা শুয়ে আছে। আপনার আমার নবী বাবার কবরের পাশে গিয়ে, আপনার আমার নবী বাবার কবরের পাশে গিয়ে বাবা বাবা বলে এমন জোরে চিৎকার দিলেন আর দু চোখ দিয়ে এমন ভাবে পানি ঝরালেন। ও মুসলমান, আসমান আর জমিন কাঁপতেছিল রে মুসলমান। সেদিন আসমান আর জমিন কাঁপতেছিল। আল্লাহ সাথে সাথে ফেরেশতা পাঠায় দিলেন, ও ফেরেশতা যাও আমার বন্ধুকে ফিরায় দাও। আমার জমিন আর আসমান সহ্য করতে পারে না আমার বন্ধুর কান্না। আমার বন্ধুর কান্না সহ্য করতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাবা হারালেন। বাবা হারিয়ে কত কান্না করলেন। এবার বাবার কবর দেখা শেষ হয়ে যাওয়ার পরে ঘোড়ার পরে ছাওয়ার হলেন। ঘোড়ার পরে ছাওয়ার হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে মুসলমান ভাইয়ের আমার, কিছু দূর যাওয়ার পরে আমিনা বললেন, উম্মে আয়মান কি বললেন, উম্মে আয়মান দাঁড়াও। উম্মে আয়মান কি বললেন, উম্মে আয়মান, উম্মে আয়মান কি দাঁড়ানোর কথা বললেন। দাঁড়িয়ে গেলেন, ঘোড়ার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে উম্মে আয়মানকে ডেকে ডেকে আমিনা বলছেন, উম্মে আয়মান, আজকের থেকে আমি তো দুনিয়ার কোনোদিন আসবো না। উম্মে আয়মান, মুহাম্মদ তো বাবাকেও পায় নাই, আজকে সে তার মাকেও হারিয়ে ফেলবে, আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না। উম্মে আয়মান, আমার এতিম সন্তানটাকে উম্মে আয়মান দেখে রাখিও। ও উম্মে আয়মান, আমি আমিনাও দুনিয়া থেকে চলে যাচ্ছি রে উম্মে আয়মান। আমি উম্মে আয়মান আর কোনোদিন দুনিয়ার বুকে আসবো না। আমার এই সন্তানকে কে দেখে রাখবে? আমার এতিম এই সন্তানটাকে কে দেখে রাখবে? ও উম্মে আয়মান, আমার সন্তানটাকে একটু দেখে রাখিও। আমার নবীজি দুনিয়ায় বাবাকে হারালেন, মাকে হারালেন, আমার নবীজি এতিম। আমার নবী কেউ নাই, দুনিয়ায় মাও নাই, দুনিয়ায় বাবাও নাই। আমার নবী কার কাছে বড় হবে রে মুসলমান? আমার নবীজি মা বাবার ব্যাপারে অনেক কথা বলেছেন। মায়ের মর্ম বুঝো মুসলমান। দুনিয়ায় মা থাকতে মায়ের মূল্য দাও। মা দুনিয়ায় বেঁচে থাকতে মায়ের মূল্য দাও। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে মা বাবা বেঁচে থাকতে মায়ের মর্মটা দাও। মা তোমাকে গর্ভে লালন করেছিল মুসলমান। মা যে কত কষ্ট সহ্য করেছিল সে মা জানে। সন্তানকে কষ্ট করার ফল কতটা কষ্ট করেছিল, কতটা কষ্ট হয়েছিল। এই জন্য ভাইরা আমার, এই জন্য মা বাবার প্রতি সৎ ব্যবহার করতে হবে। সম্মানিত ভাইরা আমার, যেই কথা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে শোনাচ্ছিলাম, যেই কথাগুলো আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বলতেছিলাম, সম্মানিত ভাইরা আমার, এই কথাগুলো কি অমূল্যায়ন কোনো কথা নাকি ভাইরা আমার? এই জন্য
মা বাবার প্রতি সৎ ব্যবহার করতে হবে, মা বাবার প্রতি সৎ ব্যবহার করতে হবে। তাফসীরের ভিতরে আসছে মা বাবা যদি কাফেরও হয়, মা বাবা যদি বেদুনও হয়, তারপরেও মা বাবার প্রতি সৎ ব্যবহার করতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মা বাবার প্রতি সৎ ব্যবহার করতে হবে আপনাকে আমাকে। সম্মানিত ভাইরা আমার আলোচনা শেষের দিকে, মা কেমন জিনিস জানোনি মুসলমান? ও মুসলমান, মা কেমন জিনিস জানোনি? আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেননি সন্তান মারা যাওয়ার পরে, সন্তান যদি মারা যায়, কোন সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, বলতে পারবেননি কোন মা সন্তানের লাশ নিয়ে কবরে যেতে পারবেনি, বলতে পারবেননি কোন মা সন্তানের লাশ কবরে নিয়ে গেছে, এমন নজির আসেনি? আরে চিল্লায় বলেন আসেনি? কোন নজির নাই। কেন নজির নাই? কেন নজির নাই রে ভাইরা আমার? কেন জানোনি? কেন জানোনি? মায়ের মধ্যে আল্লাহ এমন একটি মায়া দিয়েছেন, মায়ের মধ্যে এমন একটি মায়া আল্লাহ দিয়েছেন, এমন একটা মায়া দিয়েছেন রে মুসলমান ভাইরা আমার, যেই মায়া কোন মা সন্তানের লাশ কবরে নিয়ে যাওয়া কোনো মায়ের জন্য জায়েজ নাই। সন্তানের লাশ কাঁধে করে মা কবরে নিয়ে যাবে, কোনো মায়ের জন্য জায়েজ নাই। কেন জায়েজ নাই জানোনি? কোন মা তার সন্তানের লাশকে কবরে রেখে কোন মা সন্তানের লাশ কবরে রেখে উঠে আসতে পারবে না। ও মুসলমান, কোন মা সন্তানের লাশ কবরে রেখে উঠে আসতে পারবে না। মায়ের মধ্যে আল্লাহ এত মায়া দিয়েছেন, মায়ের ভিতরে আল্লাহ এত মমতা দিলেন, এত মায়া দিলেন, এই মাকে আজকে আমাদের সম্মান আমরা দিই না মুসলমান ভাইরা আমার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীজি বলছেন হুমা জান্নাতুকা মা নারুকা। কার কথা? আরে চিল্লায় বলেন নবীজির কথা। কার কথা? হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওহে মুমিনেরা, হে আমার উম্মতেরা, তোমার মা বাবাই হচ্ছে তোমার জান্নাত, আবার তোমার মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। আল্লাহর নবী হাদিস দ্বারা কি বুঝাতে চাইলেন? আল্লাহর নবী এই হাদিস দ্বারা কি বুঝাতে চাইলেন? আল্লাহর নবী বুঝাতে চাইলেন, দুনিয়াতে যদি মা বাবার সাথে সৎ ব্যবহার করো, দুনিয়াতে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তাহলে তোমার দুনিয়ায় জান্নাত অনিবার্য। আর যদি দুনিয়াতে মা বাবারে কষ্ট দাও, মা বাবাকে না দেখো, মা বাবার সাথে জুলুম করো, অত্যাচার করো, সুন্দর বউ পেয়ে মার পর অবিচার করো, মা বয়স হয়ে যাওয়ার পরে, এমন যুবক সমাজে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই জন্য মা বাবার প্রতি সৎ ব্যবহার করা দরকার আছে কি নাই? আরে চিল্লায় বলেন দরকার আছে কি নাই? এই জন্য মা তার মনের ব্যথা কখনো বলতে পারে না সন্তানের কাছে। এই জন্য মা বাবা দুনিয়ায় থাকতে, মা বাবা দুনিয়ায় বেঁচে থাকতে, মা বাবা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মা বাবার প্রতি কদর করতে হবে, মা বাবার প্রতি মূল্যায়ন করতে হবে। কেন মূল্যায়ন করবা? কারণ দুনিয়াতে যদি তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি যদি কোনো ভালো অফিসার হতে চাও, তাহলে তোমার মা বাবার দোয়া ছাড়া তুমি হতে পারবা না। ও মুসলমান, আজকে আমাকে এখানে দেখতেছো, আমার মা বাবার দোয়া ছাড়া, বিশেষ করে আমার মায়ের দোয়া ছাড়া আজকে এই জায়গায় সারা বাংলায় আলোচনা করে বেড়াই, এটা সম্ভব ছিল না, এটা কখনোই সম্ভব ছিল না। আমার মায়ের দোয়ার বদলতে দুনিয়াতে সবচেয়ে বড় দোয়া হচ্ছে মায়ের দোয়া। ও মুসলমান, দুনিয়ায় কারো কাছে মনের ব্যথা বলার দরকার নাই। মার কাছে গিয়ে একটু বলবা, মা আমার এই সমস্যা, আমি আল্লাহর কাছে একটু দোয়া করো। দেখবেন মা দোয়া করতে দেরি, মা যদি সৎ হয়, ভালো হয়, নামাজি হয়, ওই মা আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করতে দেরি, আল্লাহর ওই দোয়া কবুল করতে দেরি হয় না, ঠিক কিনা? ওই দোয়া আল্লাহ, আর আমরা দোয়া চাই মাজারে। কোথায়? এই কথা কন না কেন? আমরা দোয়া চাই মাজারে, আমরা দোয়া চাই নাপাক মানুষের কাছে। মাকে কষ্ট দিয়ে শাশুড়ির কাছে দোয়া চাও, ওরে বদমাই, ঠিক কিনা? আম্মা জান একটু দোয়া করেন, আর মা না খায় মরে, এরকম আছে না নাই? আছে না নাই? শাশুড়ির হজে নিয়ে যায়, আর মা খাটের উপরে কোনা বসে কান্দে, এরকম মুসলমান আছে না নাই? হ্যাঁ রে কপাল পোড়া জাতি, কি বলবে জাতিরে? কি বলবো আমি? কি বলবে জাতিকে? মা ঘোড়ার কোনায় না খায় মরে, আর সন্তান পাঙ্কু মেরে বেড়ায়, এরকম আছে না কিছু সন্তান? এই জন্য বলবো যুবক, দুনিয়াতে যদি ভালো কিছু করতে চাও, চ্যালেঞ্জ, যদি ভালো কিছু হতে চাও,
মা বাবার দোয়া ছাড়া তুমি কোনোদিনও পারবা না। চ্যালেঞ্জ, গ্যারান্টি দিয়েছি। আজকে সই করে নিয়ে যাও আমার কাছ থেকে, আমার কাছ থেকে নাও। মা বাবার দোয়া ছাড়া পৃথিবীতে কেউ কিছু হতে পারেনি, কেউ পারেনি। এই জন্য মা বাবার দোয়া দরকার আছে কি নেই? আছে কি নেই? মা বাবারে কষ্ট দিবেন? আজকে যদি দুনিয়ায় মা বাবাকে কোনোদিন কষ্ট দিয়ে থাকেন, মার কাছে ক্ষমা চেয়ে নিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? কে কে ক্ষমা চেয়ে নিবেন দুটো হাত দেখান তো। সবাই পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়াতে যতদিন বাঁচবো কার খেদমত করবো? মা বাবার। কার? কার? মা বাবার। পারবেন তো? এতক্ষণ আলোচনা করলাম, আপনারা আলোচনা বুঝেছেন? আমার কথা বুঝলেন? আমি কিন্তু ইংলিশে বলিনি, বাংলায় বলেছি। কিসে? এক কথা বলেন, কিসে? বাংলায়। সম্মানিত ভাইরা আমার, এই জন্য দিনের প্রতি আমাদেরকে আহ্বান হতে হবে, দিনের পথে, সৎ পথে, ভালো কাজে, নাফাক কাজে নয়। এই জন্য রবের আদেশ প্রথমে পালন করতে হবে। কার আদেশ? আরে চিল্লায় বলেন, কার আদেশ? দুনিয়ায় কোনো নাফাক মানুষের আদেশ পালন করা যাবে না। যদি কোনো সমাজে কোন মানুষ যদি কোরআন বিরোধিতা করে, কোরআন হাদিসের কটূক্তি করে, আমরা তাকে ছেড়ে দিব না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা তাকে ছেড়ে দিব না। এই জমিনে যতদিন পর্যন্ত আলেম থাকবে, কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনের বিপক্ষে, এই জমিনের ভিতরে নাস্তিকরা তাদের কোনো আইন বাস্তবায়ন করে টিকে থাকতে পারবে না। ঠিক কিনা মুসলমান? এই পর্যন্ত পৃথিবীর শুরু লগ্ন থেকে যারা এই কোরআনের বিরোধিতা করেছে, ধ্বংস তারা হয়েছে। ঠিক কিনা? কেউ টিকে থাকতে পারেনি, কেউ পারবেও। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যে কথাগুলো বললাম, মহান আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বলেন আমিন।